আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি। জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আলোচনা, তো আলোচনা বাজেটের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি আর কি, দৃশ্য দেখে তাই মনে হচ্ছে। তো তারপরেও সম্পূরক বাজেট সম্পর্কে দুটি কথা বলে, সম্পূরক বাজেটের উপরে আজকে মূল আলোচনা, যেহেতু আমাদের সম্পূরক বাজেট যেটা দেওয়া হয়েছে তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে দুর্নীতি আর অপচয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, খায় দায় জব্বার, মোটা হয় আব্বাস। যার কারণে আজকের এই সম্পূরক বাজেট, এবং এ কথাটা আমরা সবাই জানি যে সরকারি মাল দরিয়ামে ঢাল। আমাদের রেভিনিউকে বাংলা ভাষায় রাজস্ব আয় বলা হয়ে থাকে। রাজস্ব মানে রাজার নিজের, জনগণের নয়, সব রাজার নিজের আর কি। যার কারণে ফ্রি স্টাইল ইচ্ছা মতো যার যেভাবে মন চায় সেভাবে এই টাকা খরচ করবে, ব্যয় করবে। তারপরে জনগণের পকেট থেকে, ভিক্ষুক থেকে শুরু করে একেবারে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হয় না। মাননীয় স্পিকার, একদিকে ভ্যাট, আর একদিকে পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, নানাভাবে এদেশের মানুষ আজকে দিশাহারা। মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছিল যে নতুন সরকার ক্ষমতা আসার পর এদেশের মানুষ একটা নতুন সম্ভাবনার দিক তাদের সামনে উন্মোচিত হবে। তারা লক্ষ্য করবে যে আমাদের দুর্দিন হয়তো বা দূর হবে। কিন্তু গত পরশুদিন আমি আমার গ্রামে গিয়েছিলাম। দৃশ্য দেখে মনে হয়, তাদের কথার আলোকে মনে হয়েছে আমার কাছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল। তখন সরকারের দুরবস্থা দেখে, বিভিন্নখানে অব্যবস্থাপনা দেখে, এমন কোনো অফিস আদালত নাই, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান নাই, এমন কোনো সেক্টর নাই। একদিকে ফ্যাসিস্ট আমলে যেরকমভাবে চুরমার করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে উঠে আসার জন্য যে পরিকল্পনা, যে সুচিন্তা, সেই দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি না। ফলে জনগণ মনে করে যে সরকারের অবস্থা এরকম যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সরকার এখন কি করতেছে, যে দেখা যাচ্ছে যে সারা দেশে এত অপকর্ম প্রতিনিয়ত হয়, শিবিরের একজন কে কোথায় কি সামান্য কিছু হয়েছে সেটা তিলকে তাল করে কিভাবে জাতিকে বিভ্রান্ত করা যায় সেই অপচেষ্টা চলছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আজকে যারা ওই ছাত্র জীবন থেকে মুজিববাদ লালন করে এসেছেন, যাদের অন্তরে, ধ্যানে, মনে মুজিববাদী চিন্তা চেতনা, তারা এখন কোন দিকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির শুরু করেছেন। মাননীয় স্পিকার, এজন্য আজকে আমরা সবাই জানি যে সিএজি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর যে অডিট প্রতিবেদন দেওয়া হয়, সেই প্রতিবেদন আলোকে এই সমস্ত রিপোর্ট কখনো বাস্তবায়ন হয় না, আলোর মুখ দেখে না। কারণ অন্যায় করো, লুটপাট করো, ধান্দাবাজি করো, লুটেপুটে খাও, কোনো সমস্যা নাই। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মেগা প্রকল্পগুলোতে প্রতি বছর 14 থেকে 24 মিলিয়ন ডলার অপচয় হয়। কার পকেটে যায় টাকাগুলো? কার টাকা? সব বেশিরভাগ ঋণের টাকা, সেটি আমি পরে বলতেছি। পাশাপাশি 2024 সালের হোয়াইট পেপার অনুযায়ী সরকারের ব্যয়ের 40%, মাননীয় স্পিকার, 40% অপচয় এবং দুর্নীতিতে ব্যয় হয়েছে। মাননীয় স্পিকার, এরকম আরো অনেক অবাক করার তথ্য দেওয়া যাবে। মাননীয় স্পিকার, আজকে ট্রেজারি বেঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ হাততালি দিচ্ছেন, আহা বেশ 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 স্লোগান দিচ্ছেন। এই হাততালি দিয়ে আহা বেশ বেশ বলে
জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না মাননীয় স্পিকার। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে ভ্যাট কমাতে হবে এবং মধ্যস্বত্বভোগী যারা আছেন, যে সমস্ত মাফিয়া দীর্ঘ 17 বছর লুটপাট করেছেন, এখনো লুটপাট করার রাস্তা খুঁজছেন, তাদের অবৈধ সম্পদে প্রত্যক্ষ করের মাধ্যমে, প্রয়োজনে কর শুমারির মাধ্যমে কারা কারা কর দানের উপযুক্ত সেই সমস্ত বিষয়ে সরকারকে অ্যাড্রেস করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে একটু অনুগ্রহপূর্বক বাড়ি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকে প্রায় 2.5 লক্ষ হাজার কোটি টাকা সরকারের দেশি বিদেশি ঋণের টার্গেট। অপরদিকে এই ঋণের সুদ সরকার যদি পরিশোধ করে তাহলে সরকারকে 1,27,500 কোটি টাকা বছরে সুদ পরিশোধ করতে হবে মাননীয় স্পিকার, যেটা সরকার একটা বাধ্যতামূলক ব্যয়। আজকে এই সমস্ত উচ্চ সুদ হারে ঋণ গ্রহণ করে কঠোর বৈদেশিক নীতি অনুযায়ী আজকে সুদের জি, আপনার 2 মিনিট বাড়ানো হলো, শেষ করবেন দয়া করে। ধন্যবাদ। এই সুদের মাধ্যমে কি করা হচ্ছে, আবার ওই কথা মনে পড়ল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শুদ্ধ বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছে উপেন, ও জমি লইব কিনে। আজকে আমাদের দেশের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছি আমরা? পুরা জাতিটাকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে, একটা লুটপাটের বাজেট দিয়ে কিভাবে নেতা কর্মীরা লাভবান হবে, সেই চিন্তা চেতনা থেকে আজকের এই বাজেট প্রণয়ন করা হয়েছে মাননীয় স্পিকার। আজকে জনগণ কর দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু কর নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল মাননীয় স্পিকার। যারা কর নেয়, যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, তারা জনগণের মাঝে এমন ভীতি সৃষ্টি করে যাতে জনগণ করের দিকে আসতে না পারে মাননীয় স্পিকার। এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তারা তাদের পকেট ভারী করার জন্য জনগণের মাঝে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মাননীয় স্পিকার। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আর একটা কথা বলতে চাই যে আজকেই আমাদের এই যে এডিপির মাধ্যমে যে বরাদ্দ রাখা হয়েছে, সেই বরাদ্দটা কোথা থেকে আসবে? স্বাভাবিকভাবে আমাদের দেশে বহু মানুষ আছে যারা কর দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু নানান অব্যবস্থাপনার কারণে আজকে সেই সমস্ত জনগণের কাছে, সেই সমস্ত মানুষের কাছে না গিয়ে, এমনকি অনেক সৎ মানুষ আছে যারা তাদের শতভাগ কর দিতে চান, কিন্তু ভুল কর নীতির কারণে তারা আজকে কর দিচ্ছেন না। কারণ ঋণ খেলাপিদেরকে ধরা হয় না, তারপরে তারা জানে যে আমাদের এই টাকা সরকারের কোষাগারে জমা হবে না, লুটপাট হবে। সব শেষে যে কথা বলতে চাই, যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই সমস্ত অন্যায়কারীদের বিপক্ষে নেওয়ার জন্য যদি সরকার শক্ত অবস্থান গ্রহণ করে, তাহলে আমাদের দেশ। ধন্যবাদ মাননীয় সদস্য।